তুমি জানো বিয়ের আগে আমি যখন রাগ হইতাম ঘরের সবাই আমাকে খাওয়ানোর জন্য কত টেনশনে থাকতো। তুমি রাগ হইলে আমার ফ্যামিলির সবাইও টেনশনে থাকে, তোমার রাগ ভাঙাবে কি করে? এটা অবশ্য তুমি ঠিক বলছো, আমিও লক্ষ্য করে দেখছি সবাই টেনশনে থাকে। টেনশন কি খালি খালি করে? তুমি রান্না না করলে আমরা খাবো কি? চাচি, একটা কথা কি জানো? কি? মানুষরে তৈরি করছিল ভালোবাসার জন্য, আর টাকারে তৈরি করছিল ব্যবহারের জন্য। হতে কি হইছে? এখন এমন একটা সময় চলতেছে, মানুষ মানুষরে ব্যবহার করে আর টাকারে ভালোবাসে। আচ্ছা অরুণ ভাই, আপনার জীবনে সবচেয়ে বড় গুরু কে? ভাবি, দুনিয়াতে সব থেকে বড় গুরু হয়েছে ঘরের বউ। এটা কি বলেন? প্রতিটা মানুষের গুরু হলো বাবা মা, আপনার বউ হলো কি করে? অবশ্যই আছে। 25 বছরে বাপ মা যা না শিখাইতে পারছে, 1 বছরে বউ তাই শিখাইছে। এই শোনো না, একটা কথা বলবো, আগে প্রমিস করো রাগ করবা না। রাগ করবো কেন? আজ পর্যন্ত তোমার আমি কখনো রাগ করছি? কি হয়েছে বলো? আজকে যে তরকারি রান্না করছি না, সব তরকারি না নষ্ট হয়ে গেছে। তরকারি নষ্ট হয়েছে? বিয়ে করে তুমি আমার জীবন নষ্ট করে ফেলাইছো। আজ পর্যন্ত তোমার আমি কিছু বলছি? আমাই শুনলাম তুমি নাকি মেরে পূজার মার্কেট করে দিবা না। মা জাননি কি হবে পুজোর মার্কেট করে? শুধু শুধু পয়সা ধ্বংস করে কোনো লাভ আছে? জামাই, আমার মেয়েরা তো চেনো না, যে কোনো মুহূর্তে দুর্গার রূপ ধারণ করে অসুর বধ করে ছাড়বে। সারা বছর যে মা কালীর তাণ্ডব সহ্য করে, তারে দুর্গার ভয় দেখিয়ে লাভ আছে? এবার পুজোর কত মার্কেট করছি, তুমি একবার দেখলাও না কি কি মার্কেট করছি? আলমারির ছোট ডয়ারে 50,000 টাকা রাখছিলাম, ওই টাকা কি তুমি নিছো? হ্যাঁ আমি নিছি, ওই টাকা দিয়েই তো সব পুজোর মার্কেট করছি। শ্বশুর মশাই, আপনার চোখের অপারেশনের জন্য যে টাকা দিছিলেন, সেই টাকা দিয়ে আপনার মেয়ে পুজোর মার্কেট করছে। এই কই তুমি, 1 গ্লাস পানি দাও তো, আজ 4-5 দিন ধরে বুকে ব্যথা করতেছে। 4-5 দিন ধরে তোমার বুকে ব্যথা করতেছে, আর আজকে তুমি আমারে বলতেছো 1 মিনিট দাঁড়াও। আরে ডাক্তারের ফোন দেয়া লাগবে না, গ্যাসের ব্যথা এমনি এমনি ঠিক হয়ে যাবে। হ্যালো ইন্স্যুরেন্স কোম্পানি, শিগগিরই বাসায় আসেন, 50 লাখ টাকার একটা লাইফ ইন্স্যুরেন্স করাবো। অরুণদা, দুর্গা বিসর্জনের পরেই তো নাড়ু খাওয়ায়, আপনি নাড়ু খাওয়াবেন না? আরে বৌদি, এবার শুধু নাড়ু খাওয়াবো না, নাড়ুর সাথে যা খাইতে চাবেন তাই খাওয়াবো। আগে তো নাড়ুও খাওয়াতেন না, এখন নাড়ুর সাথে আরো কিছু খাওয়াবেন, কাহিনী কি? কোনো কাহিনী নাই, এবার বিসর্জনে আপনার বৌদিরে নিয়ে যাবো তো তাই। মা দুর্গার সাথে আমারও বিসর্জন দিবি সেই খুশিতে, তাই না? কি ব্যাপার অরুণ ভাই, আজকে এত সাইজে গুজে কোথায় যাচ্ছেন? নতুন কাউকে পাইছেন নাকি? ভাবি, এখনো পাই নাই, দেখা করতে যাচ্ছি, যদি পছন্দ হয়। আচ্ছা অরুণ ভাই, আপনি তো জীবনে অনেক প্রেম করছেন, এর থেকে কি অভিজ্ঞতা লাভ করছেন? একটা অভিজ্ঞতাই হয়েছে, গার্লফ্রেন্ডের যদি কুত্তা বিড়ালও মারা যায় তাও কানতে হয়। কি হয়েছে অরুণদা, আপনি না দুর্গাপূজার চাঁদা আনতে গেছিলেন, তা মারধর খেয়ে আসলেন কোথা থেকে? আর বৌদি বলেন না, একবারই দুর্গাপূজার চাঁদা আনতে গেছি, তারা আমারে ভুল বুঝা উড়া দুরা পিটাইছে। ভুল বুঝে পিটাইছে? কি হয়েছে একটু খুলে বলেন তো। যে মহিলার কাছে দুর্গাপূজার চাঁদা আনতে গেছি, সেই মহিলার নাম দুর্গা, আর তার 2 মেয়ের নাম পূজা আর চাঁদা। জান, একটু বাজারে যাও না। কেন, কি হয়েছে? আমার না প্রচুর বুকটা জ্বালাপোড়া করতেছে গো। কি বলো, কখন থেকে? আরে আর বললো না, সকালবেলা পাশের ভাবির বাসায় গেছি, দেখি ভাবি 20,000 টাকার একটা লেহেঙ্গা কিনছে। তারপর থেকে শুধু আমার বুকটা এরকম জ্বালাপোড়া করতেছে।